প্রতি বছর সনি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের নতুন কি নিয়ে হাজির হলো এটা জানার জন্য মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আর এই অপেক্ষাটা অবশেষে শেষ হচ্ছে, কারণ আজ চলে এলাম সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা স্মার্টফোন সনি এক্সপেরিয়া অনমার্ক 6 কে নিয়ে। জি গাইস, এবারে ক্যামেরার ডিসপ্লে পারফরমেন্স সব জায়গাতেই পরিবর্তন আনা হয়েছে। আর আজ আমরা এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে যাচ্ছি। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি সনি এক্সপেরিয়া অনমার্ক 6 এর ভিডিওটি। হ্যাঁ, এখানে যে আহামরি পরিবর্তন আনা হয়েছে আসলে এমন কিছু নয়। ব্যাক প্যানেল গ্লাসের তৈরি এবং এটাকে প্রোটেকশনের জন্য রয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস। ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হলেও এখানে যে টেক্সচার ইউজ করা হয়েছে এটা আপনাকে এক্সট্রা গ্রিপ দিবে। ফ্রেমটি অ্যালুমিনিয়ামে তৈরি এবং এখানেও টেক্সচার রয়েছে। এছাড়া এই ফোনটিকে প্রোটেকশনের জন্য IP65, IP68 এর রেটিং রয়েছে। ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার এবং এর ওয়েট 192 গ্রাম। গত বছরের তুলনায় ফোনটি কিছুটা ভারী মনে হচ্ছে। এটি 4টি কালার অপশনে মূলত পাওয়া যাবে: ব্ল্যাক, প্লাটিনিয়াম সিলভার, খাকি গ্রিন এবং স্কার রেড। তবে এদের মধ্যে কোন কালারটি আপনার বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। গাইস, এবার সব থেকে বেশি ভালো লেগেছে এই ডিসপ্লেটি। যদিও 4K থেকে নামিয়ে সোজা ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তবে এবার ডিসপ্লেটিকে বেশ খানিকটা চওড়া করা হয়েছে, কারণ আগের ডিসপ্লেটি অনেকটাই সরু এবং লম্বা ছিল, যেখানে ভিউইং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। যাই হোক, এখানে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের HDR LTPO OLED প্যানেল, যার রিফ্রেশ রেট 120 হার্জ। এবার ডিসপ্লেটি LTPO হয়, রিফ্রেশ রেট অন থেকে 120 হার্জ পর্যন্ত কাজের উপর নির্ভর করে পরিবর্তন হবে, যার ফলে পাওয়ার অপচয় বেশ কম হবে, যেটা আমরা পূর্বের ফোনটিতে পাইনি। এছাড়া এবার ডিসপ্লেটি বেশ ব্রাইটও, কারণ এখানে থাকছে 1300 নিটস এর পিক ব্রাইটনেস, আগে ছিল 900 নিটস। মজার ব্যাপার হলো, প্রতিটা স্মার্টফোন কোম্পানি যখন পাতলা চিন এবং পাতলা বেজেল ব্যবহার করে যাচ্ছে তাদের ডিসপ্লেটিতে, সেখানে এই স্মার্টফোনটিতে এখনো মোটা টপ বেজেল এবং মোটা চিন থাকছে। গাইস, এই ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য গোরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে। অন্যান্য নিউ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো এবারে সনি এক্সপেরিয়া অনমার্ক 6 এ ব্যবহার করা হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরকে, যেটা ব্যবহারের ফলে পূর্ববর্তী জেনারেশনের তুলনায় উল্লেখযোগ্য পারফরমেন্স বৃদ্ধি পেয়েছে। এখানে রয়েছে 12GB র্যাম, যেটা স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট। স্টোরেজ অপশন দুইটা রয়েছে, 256GB এবং 512GB। গাইস, এবার এখানে কিন্তু অনেক আপগ্রেড আনা হয়েছে। এই যেমন আগে ভ্যাপার কুলিং চেম্বার না থাকলেও ফাইনালি সনি তাদের ফোনে ভ্যাপার কুলিং চেম্বার যুক্ত করেছে। আর এই টেকনোলজি সিগনিফিকেন্টলি থার্মাল ম্যানেজমেন্টকে ইমপ্রুভ করবে, স্পেশালি যখন আপনি ভিডিও এডিটিং বা গেমিং এর মতো ভারী কাজ করবেন। এছাড়া এই ফোনটিতে নিউ এপিএস অপটিমাইজার রয়েছে, যেটা ডাইনামিক্যালি পারফরমেন্স এবং ব্যাটারি লাইফকে অপটিমাইজ করবে। আর আপনি গেম ইনহ্যান্সার নামে আরো একটি অপশন পেয়ে যাবেন, যেটা গেমিং এ অনেক হেল্প করবে। সফটওয়্যার বলে এখানে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। এছাড়া সনি 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিয়ে দিচ্ছে। ব্যাটারি পূর্বের মতনই 5000 মিলিঅ্যাম্পিয়ার রয়েছে, সাথে 30 ওয়াটের চার্জিং। এছাড়া ওয়্যারলেস রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। বরাবরের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি, তবে এটা বেশ অ্যাকুরেট কাজ করে। এবার আসুন সনি যার জন্য বেশি পরিচিত, অর্থাৎ ক্যামেরা সেটআপে কথা বলি। এখানে পূর্বের মতনই সেম ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর, 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। এখানে খুব একটা পরিবর্তন না হলেও এটা টেলিফোটো লেন্সে বেশ আপগ্রেড আনা হয়েছে। এখানে পাচ্ছেন 85 to 170 মিলিমিটারের অপটিক্যাল জুম লেন্স। এটা দিয়ে 3.5x থেকে 7.1x পর্যন্ত কন্টিনিউয়াস অপটিক্যাল জুম করার সুযোগ রয়েছে। এছাড়া এর মেইন এবং টেলিফোটো লেন্সে ওয়াইস এর সাপোর্ট রয়েছে। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফি নিয়ে বললে এর মেইন ক্যামেরা ব্যবহার করে 4K 120fps এ শুট করতে পারবেন। একই সাথে সেলফি ক্যামেরাতে 4K 60fps এ শুট করা যাবে। যাই হোক, চলুন আমরা দেখে আসি এই ব্র্যান্ড নিউ সনি এক্সপেরিয়া অনমার্ক 6 কেমন ফটো ক্যাপচার করতে পারে। স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 1399 ইউরো। এটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 1,62,000 টাকার মতো। গাইস, এবারের এই স্মার্টফোনের ডিজাইন সেম থাকলেও এটা ডিসপ্লে পারফরমেন্সে অনেক আপগ্রেড আনা হয়েছে। যদিও ডিসপ্লেটির স্টাইল অনেকের কাছে ভালো লাগবে না, বা সেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোট কথায় প্রাইস অনুযায়ী সব মিলিয়ে ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।